পজিশন চেঞ্জ করেছে। আমরা যে দেখি আদম কেন সেই প্লেসে ছিল না, কিসের জন্য বলে মনে হয়? একটা কারণ বলি, তার ভুলের কারণে না, ভুল নয়, ঈশ্বরের লোভ। শুধু লোভ নয়, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা ওখানে আছে, শুধু লোভের জন্য না, তার কারণ আদম ঈশ্বরকে ছাড়া নিজেকে ঈশ্বর বানাতে চেয়েছিল। শুনি আজকে যদি আমরা দেখি যারা প্রভুর লোক, তাদের জীবনের সব থেকে বড় বিষয় কোনটা? মনে আছে শয়তান প্রভু যিশুকে চেষ্টা করেছিল, একই ফর্মুলা। প্রভু যিশুকে কি বলেছিলেন? ও তুমি যদি আমাকে প্রণাম করো, তার মানে তুমি যদি আমার কথা শোনো, আমি তোমাকে ও সমস্ত পৃথিবী আমি দিয়ে দেবো। কারণ এই পৃথিবী একই না? শয়তান ভুলে গিয়েছিল। কেন প্রভু যিশু বললেন দূর হও শয়তান? কারণ প্রভু শয়তানকে বলতে চাইলেন, আরে এসব তো আমার জিনিস, তুমি আমাকে দিতে চাচ্ছ। ও এখন আমরা যে বিষয় দেখতে চলেছি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঈশ্বর তিনি আদমকে সৃষ্টি করেছিলেন যেন আদম ঈশ্বরের সঙ্গে থাকে, যেন আদমের যে পার্টনারশিপ কার সাথে হয়? ঈশ্বরের সাথে হয়। আমরা দেখি আদি পুস্তকটা 3 অধ্যায় 8 এবং 9 আমরা খুলি এবং পড়ি। আদি পুস্তকটা 3 অধ্যায় 8 এবং 9। পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন। তিনি দিবাসনে উদ্যানে গমনাগমন করিতেছিলেন। তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষ সমূহের মধ্যে লুকাইলেন। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিল, তুমি কোথায়? তাহলে আমরা দেখি প্রতিদিন ঈশ্বরের সাথে কার সহভাগিতা হতো? ঈশ্বর আদমকে কেন সৃষ্টি করেছিলেন? যেন ঈশ্বর এবং আদম দুজন মিলে কি করে একটা সুন্দর পৃথিবী সৃষ্টি করে। To have the partnership together. এটা এখন আদম কার সাথে বলে মনে হয়? ও আমরা দেখি কি মনে হয়, যখন ঈশ্বর আদমকে ডাকছেন, আদম তুমি কোথায়, তখন শয়তান কোথায় ছিল? ও এতদিন আদম কার সাথে থাকতো? ঈশ্বরের সাথে। কিন্তু এই প্রথম আদম বেছে নিল কার সাথে থাকবে? শয়তানের সাথে। আমরা দেখি এখানে 3 অধ্যায় 11 পদ দেখি। তিনি কহিলেন, তুমি যে উলঙ্গ, ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? পড়ে যায়। তাহাতে আদম কহিলেন, তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়াছিল, তাই খাইয়াছি। তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে কহিলেন, তুমি এ কি করিলে? নারী কহিলেন, সর্প আমাকে ভুলাইয়া দিল, তাই খাইয়াছি। পরে সদাপ্রভু ঈশ্বর সর্পকে কহিলেন, তুমি এই কর্ম করিয়াছ। শয়তান কোথায় আসে? দুজন চলে আসে। আচ্ছা, এতদিন আদম কার সাথে ছিল? ঈশ্বরের সাথে। তাহলে ঈশ্বর এবং আদম দুজনে মিলে, দুজনের টার্গেট কি? ঈশ্বরের যে মিশন, সেই মিশনটাকে পরিপূর্ণ করা। কিন্তু আদম বেছে নিল
কার সাথে থাকবে? এবং ঈশ্বর কাকে? আদমকে যখন দেখছে, আদমকে, ও তুমি, তোমাকে আমি যে ফল খেতে বারণ করেছিলাম তুমি সেটা খেয়েছ। আদম বলে, ও আমি নয়। কিন্তু ঈশ্বর হওয়াকে, তুমি কি কাজ করেছ? হওয়া কি বলছে? আমি নয়। এবং আমি দেখি তখনও কিন্তু আদম এবং হওয়া কার সাথে? ও শয়তানের সাথে। কি করে আমরা দেখি শয়তানের সাথে? 14 পদে কি বলছে? পরে সদাপ্রভু ঈশ্বর সর্পকে কহিলেন। তার মানে ওইখানে কিন্তু শয়তান উপস্থিত। আমরা চিন্তা করি, যদি আমরা চিন্তা করি এমনি, যদি আমাদের বাচ্চাদের কেউ ভ্রান্ত করে, আমরা প্রথম কাকে দেখি? আমরা হয়তো বাচ্চাকে, কি কেন বাবা তুই এমনি করলি? এবং তারপর আমরা, আরে এই দুষ্ট ছেলেটা, এই বদমাস ছেলেটা, হ্যাঁ, এখনো দাঁড়িয়ে আছে। তাহলে এতদিন আদম কার সাথে ছিল? ঈশ্বরের সাথে ছিল। ঈশ্বরের সাথে পার্টনারশিপে ঈশ্বর এবং আদম দুজন মিলে সুন্দর পৃথিবীকে সৃষ্টি করতে চাইল। কিন্তু এখন আদম বেছে নিল সে কার সাথে কাজ করবে। এখন আসছি, অনেক সময় আমরা কি করি, যখন বাচ্চাদেরকে আমরা শেখাই যে প্রথম মানুষ কিভাবে পাপ করলো, আমরা সাধারণত কি বলি? ও ঈশ্বর বলেছিল ওই ফলটা খাবি না, খেয়েছে বলে। শুনি, ফলটা বিষয় নয়। আমি আপনাদেরকে বলি, আমরা ফলটাকে দেখছি বড় করে, ফলটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে অবাধ্যতা। আমি কি খাচ্ছি সেটা বিষয় নয়, কিন্তু যেহেতু ঈশ্বর তিনি বলেছেন আমি খাবো না, আমি ঈশ্বরের অবাধ্য হব না। পাপ হচ্ছে ফল খাওয়া, পাপ নয়। তাহলে বাইবেলে লেখা থাকতো, ডেফিনেশন অফ সিন ইজ ইটিং দ্য ফ্রুট। যদি ফল খাওয়া পাপ থাকতো, পাপ হতো, তাহলে বাইবেলে কোথায় লেখা থাকতো? কি লেখা থাকতো? ও সদা জ্ঞান দেয় বৃক্ষের ফল খাওয়া পাপ। ফলটা বড় বিষয় নয়, বিষয়টা হচ্ছে অবাধ্যতা। বাইবেলে বলছে আর অবাধ্যতাই পাপ। শুনি, আমরা বাবা মারা, আমরা যখন আমাদের ছেলেদের, আমরা হয়তো রাস্তায় যাচ্ছি, দেখছি ওখানে কুরকুরে ঝুলছে, কুরকুরে না, মা কুরকুরে, তারপর গড়াগড়ি দিচ্ছে। মা জানে, মা বলছে না, বাচ্চারা তাও খেল। কুরকুরে খাওয়াটা পাপ হল? অবাধ্যতা। শুনি, আমরা আমাদের বাচ্চাদেরকে ভুল শিক্ষা দিই। বাইবেলে পরিষ্কার লেখা আছে, আর আদমের অবাধ্যতার জন্যই পৃথিবীতে পাপ আসিল। এবং পাপ কি আনিল? মৃত্যু আনিল। বাইবেলে কোথাও লেখা নাই যে আদমের ফল খাওয়ার জন্য পাপ আসলো। আপনারা দেখেছেন কোথাও? না, অবাধ্যতা। এখন প্রশ্ন, অনেকে বলে, ও যদি ঈশ্বর, তিনি তো সব জানেন, তাহলে কেন ঈশ্বর সেখানে দুটো গাছ রেখেছিলেন? আমরা জানি দুটো গাছের দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে। ঈশ্বর আদমকে হওয়াকে এত ভালোবাসতেন, আদম এবং হওয়াকে পুতুল নাচের পুতুল করে তিনি তৈরি করেন। তিনি তাদের এত ভালোবাসতেন, আমরা সকালে দেখেছি তিনি তাদেরকে স্বাধীন ইচ্ছা দিয়েছিলেন, ফ্রিডম। এখানে আমরা যতজন আছি, যদি ধরুন
আমাদের বাবা মা আমাদের আমাদের কোনো ফ্রিডম দেয় না। আমাদের স্বামী আমাদের কোনো ফ্রিডম দেয় না। স্বামী যদি বলে বসো, ওঠো, যাও, আসো, আমরা এরকম জীবন পছন্দ করব? আমরা কি বলবো? ও তুমি আমাকে ভালোই বাসো না। দ্বিতীয়, তুমি আমাকে বিশ্বাস করো না। তো ঈশ্বর তিনি আদমকে সেই স্বাধীন ইচ্ছা দিয়েছিলেন যে আদম বেছে নি। এখন সেখানে দুটো গাছ ছিল, একটা হচ্ছে জীবন বৃক্ষ, আর হচ্ছে সদা সৎ জ্ঞানদায়ক বৃক্ষ। জীবন বৃক্ষটা ঈশ্বর তিনি চেয়েছিলেন। জীবন বৃক্ষ মানে বাধ্যতা, আর সদা সৎ জ্ঞানদায়ক বৃক্ষ মানে অবাধ্যতার প্রতীক। আমি বেছে নিই, আমি ঈশ্বরের সঙ্গে থাকবো না আমি শয়তানের সাথে থাকবো। তাহলে আমরা দেখি আদম কি বেছে নিল? শয়তানের ও ঈশ্বরের সাথে নয়। ঈশ্বর আদমকে সমস্ত কিছু দিয়েছেন, তাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, যে ঈশ্বর আদমকে একটা সুন্দর জায়গায় রেখেছেন, আদমের জন্য একটা সুন্দর পরিকল্পনা করেছেন। আদম বলল, আই ডোন্ট ওয়ান্ট টু বি উইথ ইউ। আমি কার সাথে থাকতে পছন্দ করি। আর আসি, যখন আদম আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যখন টি ব্রেক হয়েছে, আমি ভাবছি এটা বলা দরকার। অনেক সময় আমরা প্রভুকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসা কেমন হয়? প্রভুকে দোষারোপ করে। কিভাবে? শুধু অনেক সময় হয়তো হতে পারে আমাদের পরিবারে কেউ মারা গিয়েছে, এবং আমরা জানি বিভিন্ন কালচারে কি হয়, তাদের মাথা চুল কাটতে হয়, নখ কাটতে হয়, তাই না? এবং যখন লোকেরা আমাদেরকে বলে এই তোমাকেও করতে হবে, আমরা না 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 না, যিশু মানা করেছে, বাইবেল মানা করেছে। আমরা কাকে দোষারোপ করছি? প্রভুকে, ঈশ্বরের বাক্যকে। লোকেরা সেই জন্য যখন দেখে যিশু, ও তার মানে ইনি একে মানা করেছে, তার মানে আমরা কাকে দোষারোপ করলাম? আমরা কেন করি না? তার কারণ আমরা সত্য জানি। কখনো যেন আমরা প্রভুকে দোষারোপ না করি আমি যেটা করছি না তার জন্য। বুঝতে পারলাম? খুব গুরুত্বপূর্ণ। এটা টিচিং এর মধ্যে, এটা বাইরে। ঠিক। তাহলে আমরা দেখি, যখন আদম এতদিন ঈশ্বরের সাথে পার্টনারশিপে ছিল, একসাথে ঈশ্বর এবং আদম ঈশ্বর চেয়েছিলেন আদমকে সঙ্গে নিয়ে একটা সুন্দর পৃথিবী তৈরি করা, যেখানে সব মানুষের মধ্যে যেন ঈশ্বরের গুণাবলী থাকে। কিন্তু এখানে আদম ঈশ্বরকে ছেড়ে দিয়ে কার সাথে পার্টনারশিপ করলো? এবং ঈশ্বর, চিন্তা করি, যখন ঈশ্বর এই প্রশ্ন করছেন আদমকে, কি মনে হবে ঈশ্বর তিনি কিভাবে করছেন? হয়তো হতে পারে ঈশ্বর চোখে জল, হতে পারে ঈশ্বর পুরো একদম ব্যথিত, হয়তো ঈশ্বর একদম ভেঙে পড়েছে। ও আমি যাকে সৃষ্টি করলাম এত সুন্দর ভাবে, যাকে আমি সমস্ত কিছু দিলাম, আজকে সে আমাকে ভুলে গেল। ভুলে গিয়ে অন্যের সাথে সে যুক্ত হলো তার মিশনকে পরিপূর্ণ করার জন্য। যখন আদম ঈশ্বরকে ছেড়ে দিয়ে ঈশ্বরের সাথে তার যে পার্টনারশিপ সেটা ছেড়ে যখন আদমের সাথে তার পার্টনারশিপ, তখন সে কার উদ্দেশ্য পূর্ণ করবে? অবশ্যই শয়তান। এবং আজকে সেই জন্য পৃথিবীতে এত ভয়ঙ্কর পরিস্থিতি, তার কারণ মানুষ তারা ঈশ্বরকে ছেড়ে দিয়েছে। এখন দেখি, যখন ঈশ্বরের সাথে এতদিন চলতে ঈশ্বরকে ছেড়ে যখন শয়তানের সাথে, বা আমি বলতে পারি
শয়তানকে বলা হয় ইভিল স্পিরিট, মানে যে মন্দ একজন ব্যক্তি। তার সাথে যখন আদম আছে, আদমের জীবন কেমন এখন দেখি, আগে কেমন ছিল? ঈশ্বরের মতো। ও আনন্দে ভরা, ঈশ্বরের মতো প্রেম ছিল, হ্যাঁ, এবং প্রেম ছিল, দয়া ছিল, ক্ষমা ছিল, ধার্মিকতা ছিল, পবিত্রতা ছিল। কিন্তু যখন সে শয়তানের সাথে বা মন্দ ব্যক্তির সাথে, তখন তার জীবন কেমন? আমরা দেখি 10 পদ পড়ি। 3 অধ্যায় স্যার। হ্যাঁ, 3 অধ্যায়। তিনি কহিলেন, আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম। প্রথম কি তার মধ্যে? তারপরে একটু পড়ি, তারপরে কারণ আমি উলঙ্গ, তাই আপনাকে লুকাইয়াছি। প্রথম কি করছে? ঈশ্বরের থেকে নিজেকে লুকাচ্ছে। কেন লুকাচ্ছে? তার কারণ সে মন্দ ব্যক্তির সাথে। কেন লুকাচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, কেন লুকাচ্ছে বলে মনে হয়? ঈশ্বর তিনি পবিত্র, এবং যখন আমরা ঈশ্বরের পবিত্রতার সামনে আসি, যখন আমরা ঈশ্বরের পবিত্রতার সামনে আসি, যদি সেখানে পাপ থাকে, আমরা কখনো ঈশ্বরের পবিত্রতার সামনে আমরা দাঁড়াতে পারবো না। মনে আছে যিশাইও ভাববাদী যখন ঈশ্বরকে দেখছেন, আর সেখানে স্বর্গীয় দূতরা বলছে, ও পবিত্র 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 বাহিনী মানে সদাপ্রভু। এবং তারপরে যিশাইও যখন নিজের দিকে দেখছে, হায় আমি নষ্ট হইলাম। কেন? কারণ আমি অসুচি ওস্তাধর মনুষ্য। শুনি অনেক সময় যখন আমরা প্রভুকে ছেড়ে আমরা মন্দ কারোর সাথে থাকি, আমরা প্রভুর উপস্থিতি থেকে কেন লুকাই? এখন আমরা জানি প্রভু যিশু তিনি বলছেন, তাহারা অন্ধকার, তাহারা আলোকে জ্যোতিকে ঘৃণা করে। কেন? কারণ তারা জানে, তারা যদি জ্যোতির কাছে আসে, তাহাদের পাপ সকল প্রকাশ হইয়া যায়। এখন আদম কেন ঈশ্বরের উপস্থিতি থেকে লুকাচ্ছে? তার কারণ ঈশ্বর তিনি পবিত্র। ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে আসার জন্য আমাদেরকে কেমন হতে হয়? পবিত্র হতে হয়। কেন? কারণ ঈশ্বর তিনি আমাদের থেকে কি দাবি করেন? ঈশ্বর বলছেন, তোমরা পবিত্র হও। কেন? কারণ আমি পবিত্র, আমি পবিত্র। কেন আদম লুকাচ্ছিল? লুকায়নি ও অবাধ্য হয়েছে বলে, কিন্তু আদমের সেই সাহস ছিল না যে ঈশ্বরের পবিত্র উপস্থিতির সামনে দাঁড়ানো। মনে যেমন পিতর, যাকব, যোহন তারা মাছ ধরছে, এবং প্রভু যিশু গিয়ে বললেন ভোরবেলা, তোমাদের কাছে কিছু মাছ আছে। তারা বলো, প্রভু সারা রাত ধরে আমরা জাল ফেলেছি, কিন্তু কিছুই ধরিতে পারি না। প্রভু যিশু বলে, চলো এখানে জাল ফেলো। যখন জাল ফেললো, প্রচুর মাছ উঠে আসলো, এবং যখন মাছ উঠে আসলো, সিমন পিতর প্রভুর দিকে তাকাচ্ছে। কি বলেছিল? প্রভু আমার নিকট হইতে চলে যাও, কারণ আমি পাপী। তার মানে সিমন পিতর এবং অন্য শিষ্যরা তারা সারা রাত চেষ্টা করেছে মাছ ধরার, কিন্তু তারা কেন পায়নি? তারা হয়তো যেটা ন্যায় নয় সেইভাবে তারা সারা রাত চেষ্টা করেছে। কিন্তু যখন উপস্থিত তারা এসছে, তারা দেখছে যে কেন তারা পায়নি। যখন এতদিন আদম এবং হাওয়া
ঈশ্বরের সাথে যখন ছিল, ও তাদের জীবন এক আলাদা আনন্দে ছিল। যে যখন তারা তাদের পার্টনার চেঞ্জ করলো, তখন তারা ঈশ্বরের উপস্থিতি থেকে নিজেদেরকে লুকাচ্ছে। কেন? তখন ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে আসা মতো সাহস তাদের। শুনি আমাদের বাচ্চা অনেক সময় লুকায় না, কখন লুকায়? ভুল করে যখন সত্য আমরা দেখবো যদি বাবা মদ খায়, ছেলে বুক ফুলিয়ে মদ খেলে গেলে বাবার সাথে কথা বলবে। একদম কিন্তু যদি বাবা একদম আদর্শ আদর্শ লোক হয়, ছেলে কি করবে? ভয় পাবে। ভয় পাবে। আমাদের পিতা ঈশ্বর তিনি পবিত্র। এবং কি করে আদম জানলো ঈশ্বর তিনি পবিত্র? তার কারণ এতদিন আদম কার সাথে ছিল? ও ঈশ্বরের সাথে ছিল। ও শুধু তাই নয়, লুকানো তারপরে কি হলো 10 পদে? ফিয়ারফুল। উলঙ্গ। না, ফিয়ারফুল, ভয়। আদম কি বললো? ঈশ্বর যখন বললো, আদম তুমি কোথায়? তুমি কার সাথে? আদম কি বলে? ও আমি লুকিয়ে আছি, তার কারণ আমি ভীত। আমি ভীত। শুনি আজকে মানুষ কেন বিভিন্ন দেব দেবতা বানিয়েছে? জানি ও ভয়। এবং সেই জন্য মানুষকে কোনো কিছু বিশ্বাস করাবার জন্য যথেষ্ট তাদেরকে ভয় দেখানো, তাই না? অনেকে বলে ভয় ভক্তি, ভয় ভক্তি। আমার ভক্তি নাই, কিন্তু ভয় দেখিয়ে দাও, ভক্তি এসে যাবে। ও আদম এখন কি শুনে ভয় পাচ্ছে? ও ঈশ্বরকে যে আমি তোমার রব শুনিয়া ভীত হইতেছি। কি মানে ঈশ্বরের রব এত ভয়ঙ্কর? ও আগে যখন ঈশ্বরের সঙ্গে ছিল কেমন লাগতো? মধুর লাগতো। যখন ঈশ্বরের সাথে ছিল আনন্দ পেত। যখন ঈশ্বরের সঙ্গে ছিল তখন আদমের জীবন অন্যরকম ছিল। কিন্তু আজকে যখন ঈশ্বর আদমকে ডাকছে, আদম বলছে আমি তোমার রব শুনে। আপনি ভয় পান যখন প্রভু আপনার সাথে কথা বলে? তখন ভয় পাবেন যখন আপনি প্রভুর সাথে না থেকে কোন এমন কারোর সাথে আছেন যার জীবন সম্পূর্ণ আলাদা। আপনি তার উপস্থিতিতে যেতে ভয় পাবেন, আপনি তাকে থেকে লুকাবেন, আপনি তার কথা শুনতে ভয় পাবেন। আর আদমের জীবন কেমন? আমরা দেখি 7 এবং 11 দুটো 3 অধ্যায় 7 এবং 11। তাহাতে তাহাদের উভয়েরই চক্ষু খুলিয়া গেল এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ। তারা কি ভাবছে? কি মানে এতদিন উলঙ্গ ছিল না? ছিল। ও এতদিন উলঙ্গ ছিল না, কারণ তাদেরকে প্রভু তার যে ধার্মিকতার পোশাক, হ্যাঁ, এবং এতদিন সে উলঙ্গ ছিল কিন্তু বোঝেনি। কেন? কারণ তাদের চোখ খোলা ছিল না। কোন চোখ? আধ্যাত্মিক জাগতিক চোখ। কিন্তু এখানে বলছে তাহাদের চক্ষু খুলিয়া গেল এবং তাহারা বুঝিতে পারিল তাহারা উলঙ্গ। শুনি, উলঙ্গতা মানে এমনি নয় যে তারা কাপড় পরে নাই। উলঙ্গ
জন্ম মানে তারা বুঝতে পারলো তাদের জীবন এখন কেমন। আমি বললাম প্রভু তাদেরকে কি পোশাক দিয়েছিলেন? ধার্মিকতার পোশাক। যখন তারা ঈশ্বরে অবাধ্য হলো, ধার্মিকতার পোশাক খুলে গেল। তারা দেখলো ও এখন আমাদের মধ্যে সেই আনন্দ নাই, আমার মধ্যে সেই ভয়, আমার মধ্যে আমি ঈশ্বরের উপস্থিতিতে যেতে পারছি না, আমার মধ্যে সেই যে পবিত্রতা, ধার্মিকতা, প্রেম সেগুলো নাই। শুনি পোশাক মানে কেবল কাপড় নয়, পোশাক মানে গুণাবলী। পড়ি রোমিও তার 13 অধ্যায় 14। কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো। তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো মানে কি? পরে নাও। এখন প্রশ্ন, তাহলে আগে যখন ঈশ্বরের সাথে ছিল তাদের কি পোশাক ছিল? তাদের ঈশ্বরীয় পোশাক ছিল। কেমন পোশাক? বলি কেমন পোশাক? প্রেমের পোশাক, ধার্মিকতার পোশাক, আনন্দের পোশাক, আর পবিত্রতার পোশাক, দয়ার পোশাক। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের যে গুণাবলী, সমস্ত গুণাবলী তাদের জীবনে ছিল, কিন্তু যখন তারা ঈশ্বরে অবাধ্য হলো এবং পার্টনার চেঞ্জ হয়ে গেল, তারা যেগুলো আরে কিছু তো নাই, আমি কি হয়ে গেছি? তাহলে কি কি হলো দেখি। যখন ঈশ্বরের সাথে ছিল তখন তাদের জীবন, এবং যখন তার মন্দ লোকের সাথে, প্রথম কি আসলো? তারা লুকালো। লুকালো কিসে থেকে? লুকালো ঈশ্বরের পবিত্রতা। দ্বিতীয়, তাদের মধ্যে ভয় উপস্থিত হলো। কিসে থেকে ভয় উপস্থিত হলো? ও যে কথা আগে এত মধুর লাগতো, এখন সে কথা কেমন লাগে? আর তারা কি করলো? তারা দেখলো তাদের সেই আর নয় যে প্রতিমূর্তিতে ঈশ্বর তাদেরকে সৃষ্টি করেছিলেন, তারা সেই গৌরব হারিয়ে ফেলে। ও এখনো শেষ নয়, আর কি বলছে? 12 পদ, 12 পদ কি বলছে? 3 অধ্যায় 12। রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়। না, আমি আদি পুস্তক 3 অধ্যায় 12। তাহাতে আদম কহিলেন, তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়াছিল, তাই খাইয়াছি। এখন কি কি হচ্ছে এখানে? ঈশ্বরকে দোষারোপ করছে। না, ঈশ্বরকে না, দুজনকে দোষারোপ করছে। প্রথম বলছে ইউ, আরে আমার দোষ কোথায়? আমি তো কিছু করিনি, তুমি যাকে দিয়েছিলে। কিন্তু আগে কি বলেছিল? যখন ঈশ্বর দিয়েছে কি বলেছিল? আমার মনে হয় তখন আদম এমনি করেছিল, তাই না? আর তারপরে কি বলেছিল? তোমার হাত তো দেখি কত নরম। কিন্তু এখন ঈশ্বরকে হচ্ছে আমার দোষ নয়, দোষ কার? তোমার। আমরা চিন্তা করছি, আমরা অনেক সময় ভাবি আদম কাকে দোষারোপ করছে? হওয়াকে। কিন্তু হওয়াকে নয়, আদম দোষারোপ করছে ঈশ্বর। তুমি দিয়েছিলে, আমি তো চাইনি, চেয়েছিলাম, আমি তো চাইনি, বুঝে দিয়েছো। এবং আমি যদি চাইতাম, আমি এমনি চাইতাম আমি সুন্দরী, হ্যাঁ, তুমি দিয়েছিলে।
তার মানে আমরা দেখি যখন আমরা পাপ করি আমরা প্রথম কাকে দোষারোপ করি? ঈশ্বর। তাহলে আজও অনেক লোক ঈশ্বরকে দোষারোপ করে মানুষের পাপের জন্য। হ্যাঁ, ও ঈশ্বর তো সব জানে না, কেন তিনি ওই বাগানে ওই ফলটা রেখেছিলেন, দোষারোপ করেন কেন? তার কারণ আমি যখন মন্দ ব্যক্তির সাথে আছি আমি নিজেকে তার মতো তৈরি করি। আমি আপনাদেরকে একদম একটা ইংলিশে কথা আছে, টেল মি হু ইজ ইউর ফ্রেন্ড, আই লেট ইউ নো হু আর ইউ। তার মানে আমাকে বলো তুমি তোমার বন্ধুকে, তুমি কার সাথে মেলামেশা করো, ওঠা বসা করো, আমি বলে দেবো তুমি কেমন ব্যক্তি। এখন আমরা চিন্তা করি এই আদমের এই পরিবর্তন হওয়ার কারণ কি? পরিবর্তন হওয়ার কারণ একটা, আগে আমি যার সাথে ছিলাম আমি তার মতো ছিলাম, এখন আমি যার সাথে আছি আমি তার মতো। কি মানে শয়তানও ঈশ্বরকে ব্লেম করে, ও হ্যাঁ তুমি তুমি আমাকে স্বর্গ থেকে ফেলে দিয়েছো, ছাড়বো না তোমাকে। একদম মানুষও ঈশ্বরকে ব্লেম করে, করে স্যার, করে করে। বিশ্বাসীরা ঈশ্বরকে ব্লেম করে, করে স্যার। ও করে। কখন করে? যখন সে অন্য অবিশ্বাসীদের সাথে থাকে। কি ব্লেম করে? প্রভু দেখো ওর কত বড় বাড়ি, আমার ঝুঁকি। প্রভু দেখো ওর কত সুন্দর জামা, আমার ফুটা ফাটা জামা। প্রভু দেখো ও রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে আর আমরা বাড়িতে আলু মাখা আর ডাল খাচ্ছি। কেন? শুনি এই ব্লেম কেবল আমরা করি তাই না, প্রভুর লোকেরা অনেক লোক করেছে। দাউদ দাউদ বলছে প্রভু আমি দেখছি দুষ্টরা তারা কত উন্নতি করছে, কিন্তু ধার্মিক ব্যক্তি, আমি বলছি গীত সংহিতা 73, পুরো সন্তানরা তো ও কোন সন্তানরা বলছে, গীত সংহিতা 42 সেখানে বলছে। আমরা যদি দেখি মালাকি সেখানে বলছে, আমি যদি দেখি দাউদ বলছে। কেন? আমি যদি দেখি ও ইসরায়েল জাতিরা তারা বলছে। কেন? কারণ যখন আমরা ঈশ্বরকে ত্যাগ করে অন্য যার সাথে থাকি আমাদেরকে আমরা সেইভাবে তার মতো তৈরি করি। আমি আপনাদেরকে পরিষ্কার বলি, আপনার জীবন তেমন হবে আপনি যার সাথে সময় কাটান, বেশি সময় কাটান। আপনি জানেন আমার প্রায় 58 বছর বয়স, ঠিক আছে? কেউ আমাকে দেখে বলবে না, কেউ বলবে 60 বছর হয়ে গেছে। ভালো, আচ্ছা ইউনিফর্মটা এরকম হয়েছে। কিন্তু আমার কোনো বন্ধু নাই, আমার কোনো বন্ধু নাই। যখন আমার কাছে আধা ঘন্টা সময় আছে আমি বন্ধুর সাথে গিয়ে কথা বলবো। আমার কাছে সময় আছে, আমার একজন বন্ধু আছে, যিশু মোদের কেমন বন্ধু। Yes. আমি প্রভুর সাথে 10 ঘন্টা কাটাতে পছন্দ করব, কিন্তু মন্দ লোকের সাথে 2 ঘন্টা কাটাতে মনে হয় যেন আমি ভিতরে আমি শূন্য হয়ে যাচ্ছি। একদম আদমের পরিস্থিতি তাই। এবং যখন আদম এখন কার সাথে? শয়তানের সাথে। শয়তান সেখানে উপস্থিত। ঈশ্বর তিনি আদমকে বলছে আদম তুমি কোথায়?
তোমাকে আমি যে পজিশন দিয়েছিলাম, তোমাকে আমি যে প্লেস দিয়েছিলাম, তোমাকে আমি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম, তোমার সাথে আমি যে একসাথে কাজ করছিলাম, এখন তুমি কোথায়? কি মনে হয়, যদি আদম পাপ না করত, যদি আদম ঈশ্বরে অবাধ্য না হতো, পৃথিবী কেমন হতো? সুন্দর হতো। ঈশ্বর তিনি আদমকে সৃষ্টি করেননি পৃথিবী নষ্ট করার জন্য। ঈশ্বর তিনি আদমকে সৃষ্টি করেছিলেন পৃথিবীকে সুন্দর বানাবার জন্য। অনেকে বলে, ও যদি ঈশ্বর, মানুষ যদি ঈশ্বরকে না ডাকতো তাহলে ঈশ্বরকে কেউ চিনত না। আমরা মানুষকে দেখে ঈশ্বরকে চিনি না, আমরা ঈশ্বরকে দেখে মানুষকে চিনি। মানুষকে দেখি। এখন আমি জানি আমাদের এক একজন, আমাদের জীবনে যদি ঈশ্বরের স্পর্শ না থাকতো, আমাদের এত সুন্দর চোখ হতো না, এত সুন্দর নাক হতো না। বাইবেলে বলে তিনি আমরা তার অনুকরণে নির্মিত, এবং তিনি আমাদেরকে কি করেছেন? শিল্পিত করেছেন। শিল্পী একজন কি করে? কারুকার্য। আমরা দেখি গীত সঙ্গীতে 139, কারণ এটা জানা খুব প্রয়োজন যে আপনি হঠাৎ জন্মাননি এই পৃথিবীতে। গীত সঙ্গীতে 139 আর তার 13 পদ থেকে শুরু পড়ে যায়। বস্তুতঃ তুমিই আমার গর্ভ রচনা করিয়াছ, তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে। আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। কেমন নির্মিত? আশ্চর্য, ভয়াবহ। আর তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। আমার দেহ তোমা হইতে লুকায়িত ছিল না, যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম, পৃথিবীর অধস্থানে শিল্পিত হইতেছিলাম। ও পৃথিবীর অধস্থানে শিল্পিত। শিল্পী একজন কি করে? মূর্তি করে। শিল্পী যে শিল্প দিয়ে সাজায়। সাজায়। কখন আমরা আয়নার সামনে দেখেছি আমাদের চোখ কত সুন্দর? কে দেখেছে? কখন আমরা দেখেছি আমাদের চোখের এক একটা ভুরু কিভাবে ঈশ্বর তিনি সাজিয়েছেন? কখনো আমরা দেখেছি যে আমাদের কান, নাক এবং আমাদের যেটা দরকার ঈশ্বর সেটা দিয়েছে। চিন্তা করে যদি আমাদের রানীর কানটা এখানে না থেকে এখানে হতো, কি হতো? বৃষ্টির সময় ছাতা কাজে লাগবে। কানে জ্বর ঢুকে আর রানীকে কিভাবে শুনতে হতো? দাদা বলো। ও না, ঈশ্বর তিনি আমাদের শিল্পিত করেছেন। এবং যদি আমরা কেউ বলি ও আমি সুন্দর নয়, তাহলে আমরা কাকে ব্লেম করছি? তুমি আমাকে সুন্দর বানাওনি। আবার ঈশ্বর তিনি আমাদেরকে যেভাবে বানিয়েছেন, যেমন বানিয়েছেন, কিসের জন্য বানিয়েছেন? তার উদ্দেশ্য। আমি যদি বেটে হই, উদ্দেশ্য আছে। আমি যদি লম্বা হই, উদ্দেশ্য আছে। আমার যদি এক হাত নাই, উদ্দেশ্য আছে। আমার যদি এক পা নাই, উদ্দেশ্য আছে। আমার যদি এক চোখ নাই, we are not created without any purpose. আমরা যেমন আছি আমাদেরকে ওইভাবে বানানো হয়েছে to fulfill the purpose of God. যারা আমাদেরকে এই ঘরটা তৈরি করতে কি কি লেগেছে মনে করি? সব গোটাই
সবকটা আমি বলে গেছি। আর ও তাহলে কিছু কিছু ইটকে ভাঙতে হয়েছে কিসের জন্য? যেন সেখানে ঐক্য হয়। ঠিক। কারণ আসছে, আমি যে ছবিটা আপনাদেরকে দেখাতে চাই আপনারা চিন্তা করুন। আদম কে ছিল ঈশ্বরের? আদমের সাথে ঈশ্বরের সম্পর্ক কি ছিল? হ্যাঁ বলে কি সম্পর্ক ছিল? বাইবেলে আছে সম্পর্ক কি? পিতা এবং পুত্র। আর কেউ অন্য কোনো বন্ধু না। আমরা দেখি লুক তার 3:38 কি সম্পর্ক রেখেছে। লুক তার 3:38 তিনি ইনোসের পুত্র, তিনি সেতের পুত্র, তিনি আদমের পুত্র, তিনি ঈশ্বরের পুত্র। তাহলে আদমের সাথে ঈশ্বরের কি সম্পর্ক? ঈশ্বরের পুত্র। ও আদম ঈশ্বরের পুত্র। আর এখন আদম ঈশ্বর দেখছেন আদম কার সাথে? ও শয়তানের সাথে। এবং শয়তানের সাথে আছে। আদমের জীবন কেমন? ও লুকিয়ে আছে, ভয় আছে, ঈশ্বরের রব শুনতে পাচ্ছে না, উলঙ্গ আছে। আর আজকে দেখলাম এবং ঈশ্বরকে দোষারোপ করছে। শয়তান কি করে বলে মনে করি? মজা করি। বল। গন্ডগোল লাগিয়ে দিছি। হ্যাঁ আর একটু আর মুখ ফিরিয়ে হ্যাঁ শয়তান দাঁড়িয়ে আছে। দেখছে বাবা এবং ছেলের মধ্যে গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হচ্ছে। শয়তান দাঁড়িয়ে আছে আর আদম কি আছে? ইউ 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 আদম বলে, আর শয়তান না। কেমন লাগে? হয়ে গেল রে, চিন্তা নেই বল বল। আরে আমি তো আছি। আমরা তো এই দিকের ছবিটা দেখলাম, এই দিকের ছবিটা আমরা দেখি। ওখানে পিতা দাঁড়িয়ে আছে এবং পিতা দেখছে তার ছেলে তাকে ভুলে গিয়েছে। পিতা দেখছে তার ছেলে তাকে দোষারোপ করছে। পিতা দেখছে ও তার ছেলে তার বিরুদ্ধে। পিতা দেখছে তার ছেলে পুরো নষ্ট হয়ে গিয়েছে। কেমন লাগবে? আর ঈশ্বর তিনি বলছেন আদম তুমি আমার সাথে ছিলে, কিন্তু এখন তুমি প্রশ্ন কি আমার বন্ধু? আমি কার সাথে আছি? আমি কার সাথে প্রতিদিন আমি ওঠা বসা করি? আমি কার কথা শুনি? আমি কার পরিকল্পনা অনুসারে চলি? আমি কার মিশনকে পরিপূর্ণ করছি? শ্রী ঈশ্বরের বাক্য আমাদের কাছে পরিষ্কার। আমরা কার সাথে কাজ করব, কার সাথে আমরা থাকবো। আমি আপনাকে কয়েকটা অংশ দেখাই। 2 কোরিন্থীয় 6:14। 2 কোরিন্থীয় তার 6:14। তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সহিত স্ত্রী বা কি সহভাগিতা। ঠিক ঠিক কি বলছে? আমরা সাধারণত ভাবে এটা বিয়ের মেসেজ। আমি জানি না কে এটা বললো, এটা বিয়ের মেসেজ না। সহভাগিতা। এটা হচ্ছে আমরা যারা প্রভুর লোক, আমাদেরকে প্রভু তিনি কি বলছেন? আমরা তার সন্তান
এবং প্রভু তিনি আমাদের থেকে কি চান? আমাদের বন্ধু কে হবে? আমরা কার সাথে ওঠা বসা করব? এখানে বলছে তোমরা অসম জোয়ালিতে, অসম জোয়ালি মানে স্বামী স্ত্রী নয়। অসম জোয়ালি মানে আমি যার সাথে প্রতিদিন চলি। আমি বলে আমাদের কাছে বিশাল চ্যালেঞ্জ এটা, আমাদের বন্ধু কে? তার কারণ আমাদের বন্ধু আমাদেরকে তার মতো করে চালাতে চায়। আমি একটা উদাহরণ দিই ভালো হবে। আমি যে বাজারে বাজার করতে যাই মালদাতে, আর সেখানে একজন মুরগির মাংস বিক্রি করে, এবং আমি যখন যাই, আগে যেতাম, সে কি করতো, আমার হাত ধরতো, এসে সন্ধ্যাদের চলো চা খেতে যাই। আমি কয়েকবার গিয়েছি। একবার কি হলো, আমি মাছ বাজারে গিয়েছি, সবাই আমাকে চেনে, স্যার স্যার বলে। মাছ বাজারে গিয়েছি, একজন আমাকে বলছে, স্যার ও কি আপনার বন্ধু? আমি বললাম না। তাহলে আপনি ওর সাথে হাত ধরে চা খেতে যান। আমি তখন কি হলো, আমি বোধহয় একবার বা দুবার আমি তার হাত ধরে, সে এসে হাত ধরে আমাকে চায়ের দোকানে নিয়ে গিয়েছে। দেখি লোকেরা কিন্তু দেখছে আমি কার সাথে মিশছি। এবং তারপরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কেন আপনি এমনি বলছেন? তো ভালো ছেলে। না স্যার, ও মদ খায়, ও সিগারেট খায়, এবং ও খুব বাজে বাজে ভাষা ব্যবহার করে, এবং আরো অনেক কিছু বললো। একদিন যখন ওই ছেলেটা এসে আমার হাত ধরতে এসছে, আমি ওকে বললাম, আমি তোমার সাথে কথা বলতে চাই। বললো হ্যাঁ বলুন। দেখো, দুজন বন্ধু একই রকম হয়। এখন যদি তুমি চাও আমি তোমার মতো হই, মানে দুজন বন্ধু কে হতে পারে? দুজন বন্ধু একই, হয় আমাকে তোমার মতো হতে হবে, অথবা তোমাকে আমার মতো হতে হবে। যদি তুমি মানে এই দুটোর মধ্যে যদি তুমি বেছে নাও, তাহলে আমরা বন্ধু হতে পারি। তুমি কি চাও আমি তোমার মতো হই? বলছে না 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 না, আমি কখনো চাইবো না আপনি আমার মতো হন। কেন? আমি মদ খাই, আমি সিগারেট খাই, আমি বাজে বাজে ভাষা বলি, কেন? আমাকে ব্যবসা করতে হয়। এখন তাহলে তুমি আমার মতো হও। বলছে আপনার মতো হলে আমি পৃথিবীতে থাকতে পারবো না। আমি তাকে বলে দিলাম, সরি, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো না। আমি তোমার সাথে কথা বলবো, তোমার দোকান থেকে আমি যেমন জিনিস দিতাম আমি নেব, কিন্তু বন্ধুত্ব না। আমি আপনাদের সত্য ঘটনা বলছি। কেন? দুজন বন্ধু তারাই হতে পারে, দুজন একসাথে তখনই চলতে পারে। কোথায় বলছে? মালাখি না, মালাখি না, আমোস তো 3 ও আমোস 3 কি বলছে? একমত না হলে একমত না হইলে দুইজন চলতে পারে। হয় আপনাকে তার মতো হতে হবে, অথবা তাকে আপনার মতো হতে হবে। এখন আমরা দেখি আদম এতদিন কার সাথে চলছিল? তার জীবন কেমন ছিল? এখন কার সাথে? আর সেই জন্য ঠিক আছে, আসি। ও তাহলে পল তিনি কি বলছেন বিশ্বাসীদেরকে? আচ্ছা, ওখানে 2 কোরিন্থীয় আমরা 6:14 খুলে রেখেছি। আমি একটু দেখাতে চাই 6:14। আমি জানি 6 অধ্যায়ে কি বিষয় পল তিনি লিখছেন। 2 কোরিন্থীয় 6
অধ্যায়। 6 অধ্যায় সাধারণত পল কি বিষয় বলছেন? মানে ওটা আমরা হেডিং দেখলাম। ও পল তিনি করিন্থীয় বিশ্বাসীদেরকে লিখছেন। 11 পদে যদি আমরা দেখি কি বলছে, হে করিন্থীয়রা, তোমাদের প্রতি আমাদের মুখ খোলা রইয়াছে, আমাদের হৃদয় প্রশস্ত হয়ে গেছে। তোমরা আমাদের অন্তরে সংকুচিত নহ, কিন্তু আপন আপন অন্তরে সংকুচিত রয়ে গেছে। আমি তোমাদেরকে বৎসের ন্যায় জানিয়া বলিতেছি, অনুরূপ প্রতিদানের জন্য তোমরা প্রশস্ত হও। তার মানে পৌল বলছে আমার তোমরা ছেলে মেয়ে, এবং তারও বলছে আমরা কিভাবে চলবো, কে আমার বন্ধু হবে। এখন চিন্তা করুন, এখানে আমরা যারা বাবা মা আছি, কতজন খুশি হব আমার ছেলে যদি এমন কোনো বাচ্চাকে বন্ধু করে যে সব সময় রেগে যায়। কেউ চাই না? কতজন আমরা চাই যে আমার মেয়ে এমন কারোর সাথে বন্ধুত্ব করুক যে তাকে ভুল পথে নিয়ে যাবে? কেউ চাই? তো যদি আমরা মানুষ হয়ে আমরা যদি না চাই, ঈশ্বর তিনি বুঝতে পারছি কেন ঈশ্বর বলছেন আদম তুমি কোথায়? ও আরো আমরা দেখতে চাই যেটা 2 করিন্থীয়ই আছে। 2 করিন্থীয় আমি ভাবছি শুধু আমরা পদগুলো পড়ে যাই, ঠিক আছে? আমরা হিত প্রদেশে 1 অধ্যায় 10 পড়ি, শুধু আমরা পড়ি। বৎস, যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায়, তুমি সম্মত হইও না। ও যদি পাপীরা তোমাদের, শুনে পাপী মানে কি? যে অবাধ্য। তুমি কি হবে না? সম্মত। প্রলোভন মানে কি? লোভ। লোভ। একমত। লোভ। আচ্ছা, 2 থিসসলনিকীয় তার 3 অধ্যায় 6। শুধু পড়ে যায় 2 থিসসলনিকীয় 3 অধ্যায় 6। আর হে ভাতৃগণ, আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে তোমাদিগকে এই আদেশ দিতেছি, যে কোনো ভাতা অনিয়মিত রূপে চলে, এবং তোমরা আমাদের নিকট হইতে যে শিক্ষা পাইয়াছ তদনুসারে চলে না, তাহার সঙ্গ ত্যাগ করো। কাদের কথা বলছে? কাদের কথা বলছে? ভাষা। ও যারা বলছে ও আমরা প্রভু যিশুর লোক, কিন্তু প্রভু যেমন চান। আচ্ছা, ইফিসীয় 5 অধ্যায় 7। ইফিসীয় 5 অধ্যায় 7। অতএব তাহাদের সহভাগী হইও না। আচ্ছা, তাহলে আমরা 6 পড়ুন। 6 অনর্থ বাক্য দ্বারা কেহ যেন তোমাদিগকে না ভুলায়, কেননা এই সকল দোষ প্রযুক্ত অবাধ্যতার সন্তানগণের উপরে ঈশ্বরের ক্রোধ বর্তে। অতএব তাহাদের সহভাগী হইও না। কাদের কথা বলছে? অবাধ্যতার সন্তান। 1 করিন্থীয় 15 অধ্যায় 33। 15-33। হ্যাঁ, ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। ও ভ্রান্ত হইও না, ভ্রান্ত হইও না, কুসংসর্গ সংসর্গ। শিষ্টাচার নষ্ট করে। তার মানে কি? ইংলিশে বলছে ব্যাড কোম্পানি করাপ্ট গুড ক্যারেক্টার। ঠিক আছে, আরো দেখবো। আমি অন্তত 100 খানেক আপনাদেরকে দিতে পারি। কেন? এখন প্রশ্ন, উইথ হুম আই এম পার্টনারিং, কার সাথে আমি আছি, কার সাথে আমি কাজ করছি।
তার মানে এমনি নয় যে আমরা জগতে কাজ করতে পারবো না, আমরা আমাদের কাজ করব, কিন্তু তার মানে এমনি নয় যে আমাদের বন্ধু এইসব লোকেরা হবে। সে যিশুর নামেও আমাদের কাছে এসে বলে, ও আমি যিশুকে জানি এবং আপনাকে প্রলোভনের দিকে নিয়ে যাবে। ভ্রান্ত হয়ে না। আর যখন এমনি হয়, ঈশ্বর তিনি আমাদেরকে কি প্রশ্ন করেন? আদম নয়, সংযোগ, মানে তুমি, তার মানে তুমি কার সাথে? তুমি আমার সাথে আছো নাকি তুমি অন্য কারোর সাথে আছো যে তোমাকে অন্যদিকে নিয়ে চলেছে? আমি যে উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করেছি সেই উদ্দেশ্য থেকে তোমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। আমি ভাবছি আমি এই অবধি রাখি। আপনারা বুঝতে পেরেছেন? তার কারণ আমাদেরকে আরো বোধহয় দুটো বিষয়, একটা বাকি আছে। অসুবিধা নাই। তাহলে আমরা তিনটা পরিস্থিতি দেখলাম, যে পরিস্থিতিতে ঈশ্বর আদমকে বলছে, আদম তুমি কোথায়? প্রথম আদম কি করেছিল? আদম ঈশ্বর যে পজিশনে রেখেছিল, আদম সে পজিশন থেকে সরে গিয়েছিল। আর ঈশ্বর তিনি কি প্রশ্ন করছেন? আদম তুমি কোথায়? ঈশ্বর আদমকে যে মিশন বা উদ্দেশ্যে সৃষ্টি করেছিল, যখন আদম সেই উদ্দেশ্য বা মিশন পরিপূর্ণ করতে চায়নি এবং সেই মিশন থেকে অন্যের মিশন পরিপূর্ণ করতে চেয়েছে, ঈশ্বর তখন কি প্রশ্ন করছে? আদম তুমি কোথায়? ঈশ্বর যখন ঈশ্বরের সাথে একসাথে কাজ করছিল, সমস্ত পৃথিবীকে সুন্দর সৃষ্টি করার জন্য পার্টনারশিপ, যখন আদম ঈশ্বরকে ছেড়ে শয়তানের সাথে পার্টনার হলো, ঈশ্বর প্রশ্ন করছেন, আদম তুমি কোথায়? আর শোনার মতো কান আছে? ও আরো দুটো আছে, আরো ভয়ঙ্কর।